যতগুলো মহিলা আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী আমল করছে, কোন জায়গার মধ্যে অপমানিত হয় নাই, বেজ্জিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন, তার ইজ্জত বাড়াইয়া দিবেন, তার সম্মান উঁচু করে দিবেন। আপনাদের মতন একজন নারী, আল্লাহু আকবার, নারীরা এত সম্মানিত মা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এত সম্মানিত করে তৈরি করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে ইজ্জতওয়ালা বানাইছি। আলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহুল উনসা ফালাম ইয়াইদহা ওয়া লাম ইয়াহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যাকুরা আদখালাহুল জান্নাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসার সবক অনুষ্ঠানের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কথাবার্তা না বলে কোরআন হাদিসের কথাগুলো, দ্বীনি কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন, অনেক উপকার হবে, ফায়দা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনাদের এই গ্রামের ভিতরে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামত বাড়াইয়া দিবেন। যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামত ছিনাইয়া নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কঠিন।
এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান বাবারা, আজকে দেশের মধ্যে দেখা যায় অশান্তি অশান্তি অশান্তি। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মেয়েরা মা বাবার কথা মানে না, শ্বশুর শাশুড়ির কথা মানে না, স্বামীর কথা মানে না, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা কষ্ট দেয়। একমাত্র কিসের কারণে? তাদের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান না থাকার কারণে। যদি আপনার অন্তরের ভিতরে যদি শান্তি আনতে চান, এলাকার মধ্যে যদি শান্তি আনতে চান, কোরআনের জ্ঞান ছাড়া, কোরআনের হাদিস ছাড়া, আল্লাহর কোরআন রসুলের হাদিসের জ্ঞান ছাড়া শান্তির আর কোনো পথ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনের মধ্যে এমন বিষয়, এমন বস্তু অবতীর্ণ করেছি যাহা মুমিনদের জন্য হেদায়াত এবং রহমত। আল্লাহর কোরআন রহমত, আল্লাহর কোরআন হেদায়াতের পথ। আজকে অনেক জায়গার মধ্যে দেখা যায় মেয়েরা MA পাস, BA পাস, ডিগ্রি পাস, মেট্রিক পাস করার পরে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে শরীরের মধ্যে এমন একটা অহংকার গৌরব আসে যে জ্ঞান অর্জন করার কারণে মা বাবাকে চিনে না, মা বাবাকে কুটুক্তি শব্দ ব্যবহার করে, যে জ্ঞানের কারণে স্বামীকে স্বামী বলে পরিচয় দেয় না, তুই তাই শব্দ ব্যবহার করে, যে জ্ঞানের কারণে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ধমক দিয়ে কথা বলে। কিন্তু তার ভিতরে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিসের জ্ঞান যদি তার ভিতরে প্রবেশ করে, আলহামদুলিল্লাহ, ওই মেয়েটার জীবনটা হবে শান্তির জীবন। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে এই মহিলা মাদ্রাসার মধ্যে একজন শিক্ষিকা এত সুন্দর কথা বলেছে, কোরআন হাদিসের কথা। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা এবং বিভিন্ন রকমের কোরআনের আয়াত পড়ে যে উদাহরণগুলো দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা টাইটেল পাস, তাফসির ফরিয়ারও এরকম সুন্দর কথা বলতে পারি না। আমি ফাঁসের রুমে শায়িত ছিলাম, তার কথাগুলো এত সুন্দর চমৎকার। আলহামদুলিল্লাহ, এরকম প্রত্যেকটি মেয়ে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস যদি শিখে, তাহলে এই মেয়েগুলো যে বাড়িতে যাবে, যে ঘরে যাবে, যে গ্রামে যাবে, ওই গ্রাম, ওই বাড়ি, ওই থানা, ওই দেশগুলো আল্লাহ পাক শান্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আকুল আবেদন, আপনাদের মেয়েদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন। এরা হবে রাবিয়া বসরির মতন। আপনাদের মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, এরা হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। আপনাদের মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, এরা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। আপনাদের মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, এরা হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। যে আমার বোন
মহিলাদেরকে যে সুন্দর চমৎকার কথাগুলো বলেছেন, যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আমি সাহিত্য অবস্থা তার সে ব্যাখ্যাগুলো শুনেছি, এত সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমরা নানার বাড়িতে গেলে প্রশংসা করি, আমার নানার বাড়ি সুন্দর, আমার নানার বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, অমুক আছে, মার্কেটে গেলে অমুক মার্কেট সুন্দর। বিভিন্ন রকমের আমরা মানুষের প্রশংসা করি, কিন্তু যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে চোখ দিয়েছে দেখার জন্য, যে আল্লাহ আমাকে হাত দিয়েছে ধরার জন্য, যে আল্লাহ আমাকে কান দিয়েছে শোনার জন্য, যে আল্লাহ আমাকে 32টা দাঁত দিয়েছে মজার মজার খাওয়ার জন্য, যে আল্লাহ 2টা পা দিয়েছে চলার জন্য, যে আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে বিবেচনা করার জন্য, সেই খোদার প্রশংসা আমরা করি না। এত সুন্দর উদাহরণ। একটা মেয়ে মাদ্রাসায় পড়ে যদি এত সুন্দর কথা বলতে পারে, ওই মেয়েটার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে ইনশাআল্লাহ। এই মেয়েগুলো কখনো খারাপ কাজে লিপ্ত হবে না, স্বামীর অবাধ্য হবে না, শ্বশুর শাশুড়ির অবাধ্য হবে না, আত্মীয় স্বজনের অবাধ্য হবে না, মা বাবার অবাধ্য হবে না। ও ফারদার আড়ালের মা, এই দুনিয়া থেকে একদিন চলে যাইতেই হবে। এই দুনিয়ার মধ্যে আমরা যত চেষ্টা করি কেউ থাকতে পারবো না। যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন বানাইতেন না, যে নবীকে সৃষ্টি না করলে চন্দ্র সূর্য বানাইতেন না, যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবী পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন কোন ব্যক্তির জান কবজ করা হবে, ওই ব্যক্তির জান কবজ করতে এক মুহূর্ত আফিস করা হবে না। আমি যদি বলি আমি মাওলানা, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি পীর সাহেব, আমি বক্তা সাহেব, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কোটিপতি, হে মালাকুল মউত আজরাইল, আমাকে একবার সময় দাও। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছি, কোন ব্যক্তি জান কবজ করার জন্য তার মুহূর্তে, কোন ব্যক্তি যখন জান কবজ করা হবে, তার জান কবজ করতে এক মুহূর্ত আফিস করা হবে না। ও আমার ফারদার আড়ালের মা বোনেরা, যেই বছর, যে মাসে, যে সপ্তাহ, যে দিনে, যে মিনিটে, যে ঘন্টা, যে মিনিটে, যে সেকেন্ডে, যে জায়গার মধ্যে মৃত্যুবরণ করার জন্য, হরণ করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন মালাকুল মউত আজরাইল, সেই জায়গার মধ্যে, সেই বছর, সেই মাসে, সেই সপ্তাহ, সেই দিনের মধ্যে, সেই সেকেন্ডে, সেই মিনিটের মধ্যে যায় তার জান কবজ করবি। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরিয়া বলি, নিজের জীবনটা শান্তিতে পরিণত করার জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসেন, রসুলের হাদিসকে ভালোবাসেন। আল্লাহর কোরআনকে, রসুলের হাদিসকে যদি ভালোবাসেন,
যে অন্ধকার কবরে স্বামী যাবে না, যে অন্ধকার কবরে ছেলে যাবে না, যে অন্ধকার কবরে মেয়ে যাবে না, যে অন্ধকার কবরে মা বাপ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেহ যাবে না, ওই অন্ধকার কবরে আপনার নামাজ, ওই অন্ধকার কবরে আপনার রোজা, ওই অন্ধকার কবরে আপনার জিকির, ওই অন্ধকার কবরে আপনার তাহাজ্জুদ নামাজ, ওই অন্ধকার কবরে আপনার ফরদা, ওই অন্ধকার কবরে হালাল হারাম যাচাই বাছাই করে যদি যান, ওই সমস্ত আমল আপনার কবরে যায় পুষতে থাকবি। ও আল্লাহর বান্দা ফরদার ডালের মা বোনেরা, কোরআনকে মহব্বত করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়াইয়া দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত বাড়াইয়া দেয়। এই পর্যন্ত পৃথিবীর আনাসে কানাসে আল্লাহু আকবার যতগুলো মহিলা আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী আমল করছে, কোন জায়গার মধ্যে অপমানিত হয় নাই, বেজ্জিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন, তার ইজ্জত বাড়াইয়া দিবেন, তার সম্মান উঁচু করে দিবেন। আপনাদের মতন একজন নারী, আল্লাহু আকবার, নারীরা এত সম্মানিত মা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এত সম্মানিত করে তৈরি করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে ইজ্জতওয়ালা বানাইছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ফরদার ডালের মা, আপনাদের মতন একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বিচক্ষণতা মহিলা ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তা দান করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই দুনিয়া ধন সম্পদ জায়গা জমিন টাকা পয়সা কিছু থাকবে না, স্বর্ণ অলংকার কিছু থাকবে না, এইরকম সুযোগ তো আর পাবো না। আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ নবী, আমি দুনিয়া ধন সম্পদ চাই না, জায়গা জমিন চাই না, টাকা পয়সা চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার যেদিন ইন্তেকাল হবে, আমাকে যখন কবরে রাখা হইবে, মন কান নকির যখন প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে খাদিজা, তোমার রব কি, তুমি কোন ধর্মের মধ্যে ছিলা, এবং আপনার চেহারা মোবারক যখন দেখাইবি, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়া দিবেন। আল্লাহ নবী দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে খাদিজা, আমি তো মনে করেছিলাম দুনিয়ার কোনো সম্পদ চাইবা। খাদিজারে, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর আমি বিশ্বনবী দিতে পারবো না। যার যার প্রশ্নের উত্তর দিতে হবে।
কিন্তু আল্লাহ নবী তো বলছে, খদিজা রে, তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তা দিব। আল্লাহু আকবার। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল করলেন, কবরের মধ্যে যখন রাখা হইল, আল্লাহ নবীজি কবরের পাশে দাঁড়াই আসে কথা মনে পড়ে গেছে। হায় রে, আমি খদিজারে বলছিলাম, খদিজা তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তা দান করব। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইয়া দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, আর মনে মনে বলে, আমার মাবুদ, আমি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওয়াদা করেছিলাম, খদিজা তুমি আমার থেকে আজকে যা চাও আমি তোমাকে তা দান করিব। কিন্তু খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার থেকে এমন জিনিস চেয়েছিলেন যে প্রশ্নের উত্তর আমি বিশ্বনবী দিতে পারবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর চেহারা মলিন হয়ে গেলে আমি আল্লাহ কষ্ট পাই। আমার বন্ধুকে বল, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্নাকাটি করেছিল, সেই দিন আমি আল্লাহ তার মুনকার নকিরের 3টা প্রশ্ন মাফ করিয়ে দিছি। ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোনেরা, যে স্বামীর জন্য এত কষ্ট করতেছ, রাত 12টা পর্যন্ত স্বামী যতক্ষণ ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি খানা খাও না। ও মা, যখন তোমার নিঃশ্বাস চলে যাবে, যে 40,000 50,000 টাকার খাড়ের মধ্যে ঘুমাইতা, কোরিয়ান কম্বল গায়ে দিয়ে ঘুমাইতা, গলার মধ্যে স্বর্ণের নেকলেস, হাতের মধ্যে রুলি, কানের মধ্যে ফুল, নাকের মধ্যে ফুল, মাথার মধ্যে টিকনি, পায়ের মধ্যে ঝুমর, দামি দামি পোশাক পরিধান করতা, আল্লাহু আকবার, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি ব্যবহার করতা। মা গো, তোমার যখন নিঃশ্বাস চলে যাবে, তোমাকে ওই 40,000 50,000 টাকার খাড়ের থেকে নামায়া ফেলবে। যে তোষকের মধ্যে ঘুমাইতা মা, ওই তোষক তোমার ভাগ্যে আর জুড়বে না। মা গো, যে নরম বালিশের মধ্যে ঘুমাইতা, সেই নরম বালিশ তোমার ভাগ্যে জুড়বে না। ওই 40,000 50,000 টাকার খাড়ের থেকে নামাইয়া ঘরের মধ্যে যে পুরান চাটা আছে, সে পুরান চাটার মধ্যে শোয়া রাখবি। মা গো, তুমি যে কোরিয়ান কম্বল গা দিয়ে ঘুমাইতা, ওই কোরিয়ান কম্বল আর ভাগ্যে জুড়বে না। ঘরের মধ্যে মহিলারা নামাজ পড়তে পড়তে যেই দুটি কাপড় নরম হয়ে গেছে, সেই দুটি কাপড় দিয়ে ঘুরিয়ে রাখবে, ওই কোরিয়ান কম্বল আর ভাগ্যে জুড়বে না। মা গো, গলার মধ্যে স্বর্ণের নেকলেস, হাতের মধ্যে স্বর্ণের রুলি, কানের মধ্যে স্বর্ণের ফুল, নাকের মধ্যে স্বর্ণের ফুল, পায়ের মধ্যে স্বর্ণের ঝুমুর ছিল। ও মা, স্বামী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সবগুলো টানিয়ে খুলিয়া ফেলবে, একটা অলংকার তোমাকেও দিবি না। একা একা অন্ধকার কবরে যাইতে হবে। ওই দুনিয়ার কোনো সম্পদ আপনার ভাগ্যে জুটবে না। এই জন্য কবি বলছে, আশ্রয় একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এমন জায়গায় যাইতে হবি যে জায়গার নাই ঠিকানা।
আসা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এমন জায়গায় যাইতে হবে যে জায়গার নাই ঠিকানা। আলো নাই রে বাতি নাই রে কবরে, আলো সারা কেমনে থাকিবি কবরে, বাতি সারা কেমনে থাকিবি কবরে। লেফো নাই রে তুষক নাই রে কবরে, লেফো সারা কেমনে থাকিবি কবরে। এই জন্য মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে পড়ান। আলহামদুলিল্লাহ, এরা যদি কোরআন হাদিস শিক্ষা করে ইনশাআল্লাহ খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আদর্শবান হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আদর্শবান হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।